আমাদের যে বর্তমানে 2024-এর নতুন শিক্ষাক্রমে যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাটা চলমান থাকুক আমি চাই না। কারণ এই শিক্ষা ব্যবস্থা যদি চলমান থাকে তাহলে আগামী দিনের ভবিষ্যৎ ছাত্রছাত্রীদের ধ্বংসের মুখে। কারণ এই শিক্ষা ব্যবস্থা শিখে কেউ কিছু করতে পারবে না, এতে কিচ্ছু নাই। এই শিক্ষাক্রমের যে বইগুলো আছে বইগুলা খুবই সহজ। আমি নবম দশম শ্রেণীর কিছু বইয়ের কথা বলি, যে অঙ্ক বই, নবম দশম শ্রেণীর যে গণিত বইগুলো আছে, যে বইগুলো আছে, এই বইতে নবম শ্রেণীর বইতে যে অঙ্ক আছে তার থেকে আমি মনে করি সেই পঞ্চম শ্রেণীর গণিত বইতে তার চেয়ে ভালো অঙ্ক আছে। তারপরে এই শিক্ষাক্রমে কোনো বিভাগ নেই, তারপরে ইংরেজিতে কোনো গ্রামারের সাইড নেই, তাহলে শিক্ষাক্রম শিখে কি লাভ? এই শিক্ষাক্রমে নতুন কারিকুলাম শিখে কোনো লাভ আছে বলে আমি মনে করি না। বর্তমান যে শিক্ষাক্রম, এর যে পূর্বে অর্থাৎ 2024-এর পূর্বে যে শিক্ষাক্রম বা শিক্ষা কার্যক্রম ছিল, আমি মনে করি এর থেকে ওইটা অনেক বেটার ছিল। বর্তমান শিক্ষাক্রমে তো পরীক্ষার প্রশ্ন সহ উত্তর রাতে 8টার ভিতরে অনলাইনে পাওয়া যায়। আর এর পূর্বে সৃজনশীলমূলক যখন ছিল তখন উদ্দীপক দেখে গ ঘ অর্থাৎ প্রশ্ন কিছুটা লেখা গেলেও কিন্তু এমসিকিউ পড়তে হতো। আর বর্তমান কিন্তু কারোর কোনো ছাত্রছাত্রীর পড়ার লাগছে না, কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থায় বইতে পড়ার মতন কিছু নেই। ওই মনে করেন ডিম ভাজি, আলু ভাজি, পিঠা বানানো, মাছ ধরা, ব্যাঙ ডাকা, এইসবগুলো শিখলে মোটামুটি বাধা না থাকলে আর বর্তমান সময়ে পড়ার আর প্রয়োজন হচ্ছে বলে আমি মনে করি। বাংলাদেশের অনেক সচেতন মহল কিংবা অনেক অভিভাবক মনে করেন বাংলাদেশের শিক্ষাক্রমগুলো বা নতুন কারিকুলাম রেখে পুরাতন কারিকুলামে ফিরে যাওয়া উচিত। বাংলাদেশে উপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ সৃজনশীল শিক্ষা ব্যবস্থার পূর্বে যে শিক্ষা ব্যবস্থা চালু ছিল, আমি মনে করি পূর্বের সেই শিক্ষা ব্যবস্থায় ফিরে যাওয়া উচিত। তাহলে ছাত্রছাত্রীরা কিন্তু বই নিয়ে বসবে, তারা একটু পড়বে বা পড়ার চেষ্টা করবে। ছাত্রছাত্রীদের পড়ার টেবিলে ফেরাতে হলে বা সন্তানদের পড়ার টেবিলে ফেরাতে হলে পূর্বের শিক্ষা ব্যবস্থায় ফিরে যেতে হবে। তাছাড়া বিকল্প কোনো পথ আছে বলে আমি মনে করি না। অর্থাৎ সৃজনশীলমূলক শিক্ষাক্রমের পূর্বে যে শিক্ষাক্রম ছিল ওই শিক্ষাক্রমে ফিরে যেতে হবে। শিক্ষকদের কাছে আমি একটি দাবি করছি, প্লিজ আপনারা পড়াতে চাইেন না, আপনারা ক্লাসে যাবেন শিখাতে, ওদেরকে শেখান এবং শেখাতেই ক্লাসে যান। ওদের পড়ায় লাভ নেই, কারণ বর্তমান কারিকুলামে পড়ানোর কোনো কিচ্ছুই নেই। আপনি ক্লাসে যে 20-30 মিনিট পড়াই গেলেন, ওরা বুঝলে বুঝলো, না বুঝলো, এটার প্রয়োজন নেই। শিক্ষকদের কাছে দাবি করছি, আপনারা বই শেষ করাতে যায় না, সিলেবাস শেষ করাতে যায় না, আপনারা শেখাতে যান, ওদেরকে শেখান।